হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, ইটস ইওর বয় মেহেদী হাসান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবার আসলাম। অ্যাকচুয়ালি এখন কাজের চাপ অনেক বেশি, তাই এখন খুব একটা ভিডিও বানানোর সময় পাই না। সো আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ফিল্টারিং ইউনিট। এটাতে সফট স্টার্টার ইনবিল্ট আছে। এই ক্যাপাসিটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তাই যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন। 100% 10,000 ইউএফ এর গ্যারান্টি আছে এটাতে। এখানে আমরা দুইটা ব্রিজ রেকটিফায়ার প্যারালালি কানেক্ট করেছি। আর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিএফ দেওয়া আছে। এই পিএফ দুইটা দেওয়া হচ্ছে অসিলেশনের কাট অফ করার জন্য, আর পালস গুলো অ্যাডজাস্ট করার ফলে একটা ডিসি স্মুথ ডিসি আমরা আউটপুট পাই। এদিকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা T250 কানেক্টর ইউজ করছি। এখানে T250 কানেক্টর ইউজ করার জন্য আপনার সহজেই ট্রান্সফরমারের জন্য অথবা ডিসি আউটপুটের জন্য এই টাইপের কানেক্টরগুলো ইউজ করতে পারবেন। এই কানেক্টরগুলো জাস্ট এখানে কানেক্ট করে দিলে হয়ে যাবে। সো এই বোর্ডের অন্যতম বিশেষত্ব হচ্ছে এটা অনেক বেশি কম্প্যাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সাইজ কতটুকু, আর এটার উচ্চতা দেখেন খুবই ছোট। এটা মেইনলি বানানো হয়েছে পিভির জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6টা কানেক্টর দেওয়া আছে। এখানে হচ্ছে মাঝখানে এই দুইটা হচ্ছে গ্রাউন্ড, এই পাশে হচ্ছে দুইটা মাইনাস, এই পাশে দুইটা প্লাস। এখানে আমরা যদি স্টিরিও অ্যাম্পলিফায়ার বানাই তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি দুইটা অ্যাম্পলিফায়ারে পাওয়ার দিতে পারবো, আমাদের এক্সট্রা কোনো তার ইউজ করতে হবে না। আর এখানে আমাদের হচ্ছে এসি কানেকশন। এখানে হচ্ছে আমাদের 0 ভোল্টেজ, এখানে এসি, এখানে এসি, দুই জায়গায় এসি আর এই জায়গা হচ্ছে গ্রাউন্ড। সো এখানে আমরা সর্বোচ্চ 60 ট্রান্সফর্মার ইউজ করতে পারবো যদি ক্যাপাসিটার 100 ভোল্টের ইউজ করা হয়। ক্যাপাসিটার যদি 125 ভোল্টের হয় তাহলে সব থেকে বেস্ট হয়। আপনারা 75 পর্যন্ত ইউজ করতে পারেন এবং 80 পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এখানে আমাদের সবগুলো জায়গায় কানেক্টর ইউজ করা হচ্ছে। যেমন এখানে আমাদের এসি ইনপুট করতে হবে, এটা হচ্ছে আমাদের এসি ইনপুট, এবং এখান থেকে একটা এসি ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট। এই দুই জায়গায় আমাদের হচ্ছে ট্রান্সফর্মার লাগাইতে হবে। এই দুই জায়গায় ট্রান্সফর্মারের এসি কানেকশন করে দিলে আমাদের ট্রান্সফর্মারটা অন হয়ে যাবে। সো এখন এই সফটওয়্যারটা আসলে কাজ করে কিনা সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। আর ডিলে হচ্ছে 1 সেকেন্ডের মতো দেওয়া আছে, 1 সেকেন্ডের বেশি আসলে দরকার হয় না। আর আমরা এখানে যেহেতু পিভিটি ইউজ করতেছি, তো অবশ্যই সফটওয়্যারটা ভালো হওয়া উচিত, কারণ এটা যদি হেভি না হয় তাহলে কিন্তু আমাদের ফিল্টারিং ইউনিটটা টিকবে না এবং আমার ট্রান্সফর্মারটা অন করার সাথে সাথেই এমসিবি পড়ে যাবে। সো অলরেডি আমার সাথে এই জিনিসটা হয়েছে। আমি জাস্ট পিভির যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটার একটু ভোল্টেজ মেজারমেন্টের করার জন্য, সো দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা এই ফিল্টারিং বোর্ডের থেকে অনেক বড়। এটা বিশাল বড় একটা ট্রান্সফর্মার, আমার হাত কিন্তু অনেক বড়। আমরা সফটওয়্যার বানাইছি। সো এখানে আমরা শিনলের অরিজিনাল রিলে ইউজ করছি, 100% অরিজিনাল শিনলে। এখানে হচ্ছে আমাদের 10 ওহম 5 ওয়াটের রেজিস্ট্যান্স। এখন অনেকে বলবে যে এনটিসি কেন দেওয়া হয়নি, এত যেহেতু প্রফেশনাল বলতেছেন তাহলে এটাতে এনটিসি কেন দেওয়া হয়নি। সো আমি আপনাকে একটা জিনিস বলি যে এনটিসি আর রেজিস্ট্যান্স দুইটা কিন্তু সেম অবস্থা। এনটিসি কি জিনিস আপনারা কি যদি ভালো করে জানেন, অবশ্যই অনেকে জানেন, এনটিসি যখন ঠান্ডা থাকে তখন তার রেজিস্ট্যান্স থাকে অনেক বেশি। যদি ওটাকে হিট দেওয়া হয় তখন ওটা রেজিস্ট্যান্স 0 হয়ে যায়। তো এটা এক প্রকার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, নর্মাল রেজিস্ট্যান্স। এখন ওইটা যে কাজ করে এটাও সেই কাজই করে। সো এমন কোনো আহামরি পার্থক্য নাই যেটার কারণে আপনারা এনটিসি যে দৌড়াবেন, এমন কোনো আহামরি বিষয় নাই। এখনো অনেক অ্যাম্পলিফায়ার মডেলে এরকম রেজিস্ট্যান্স দেখা যায় সফটওয়্যারের সাথে। আমাদের সফটওয়্যারের যে মেইন কাজটা, সেই কাজটা হচ্ছে মূলত করে এই রেজিস্ট্যান্স গুলা। এই রেজিস্ট্যান্স গুলা যখন আমাদের এসিটা ইনপুট হয় এই দুটো টার্মিনালে, এসিটা ডাইরেক্ট না যায় এই রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে তারপরে ট্রান্সফরমারে যায়, এবং 1 সেকেন্ড পরে এই রেজিস্ট্যান্স গুলাকে ডাইরেক্ট করে দেয় হচ্ছে এই রিলেটা। এটি হচ্ছে আমাদের সফটওয়্যারের কাজ। সো এই রেজিস্ট্যান্স গুলোর বদলে যে এনটিসি ইউজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সফটওয়্যার এনটিসি ছাড়া চলে না, বা এনটিসি ছাড়া সফটওয়্যার হয় না। তো এটা একদমই ভুল কথা। যারা এটা ইউজ করে এটা হচ্ছে একটা মার্কেটিং টার্ম যে আমরা এনটিসি ইউজ করছি, এত ভালো মানে এনটিসি হ্যান ত্যান। হ্যাঁ, এনটিসি ভালো জিনিস, এনটিসি ইউজ করা যেতে পারে। তো রেজিস্ট্যান্স দিয়ে যে কাজটা হবে এনটিসি দিয়েও সেম কাজটাই হবে। আর আমাদের কাছ থেকে যদি কেউ চান যে এখানে এনটিসি লাগিয়ে নেবেন সেটাও পসিবল, এখানে কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে আমাদের 110 ভোল্ট, 55 ভোল্ট, 0 ভোল্ট, 55 ভোল্ট এন্ড 110 ভোল্ট, মানে 110 110 এবং 55 সাপ্লাই দেওয়া আছে। এখানে পিভি যেহেতু ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, তাই এটাতে দুইটা ভোল্টেজ থাকে, একটা হাই ভোল্ট থাকে, একটা লো ভোল্ট থাকে। তো আমরা এখানে হাই ভোল্টেজটা ইউজ করবো না, বিকজ আমরা এখন ক্লাস এবি অ্যাম্পলিফায়ার বানাবো। ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার গুলো অনেক বেশি প্রবলেম করে যখন বেশি প্রেসার দেওয়া হয়। এই কারণে আমরা ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার না করে আমরা বানাচ্ছি হচ্ছে ক্লাস এবি অ্যাম্পলিফায়ার। তো পিভির অরিজিনাল ক্যাবিনেটের মধ্যে আমরা কিন্তু অ্যাম্পলিফায়ারটা বানাইছি, পিভির অরিজিনাল ট্রান্সফর্মার ইউজ করছি। আর এমডি রিফাত ভাইয়ের যে আপনাদের ইলেকট্রনিক্স থেকে আনা হয়েছে প্রো অডিও 504 মডেলের সার্কিট দুইটা। সো এই সার্কিট দুইটা দিয়ে আমরা হচ্ছে এই পিভিটাকে কমপ্লিট করতেছি। সো অবশ্যই সেই ভিডিওটাও সামনে আসবে। তো এখন আপাতত জাস্ট হচ্ছে আমরা একটু এটা সাইডে রাখি। আমাদের হচ্ছে আজকে মেইন টপিকটা হচ্ছে এই ফিল্টারিং বোর্ডটা। তো এখানে আমরা 35 ভোল্ট 4700 ইউএফ এর ক্যাপাসিটর ইউজ করেছি। আপনাদের যদি একটু দেখাই যায় 35 ভোল্ট 4700 ইউএফ এর এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি। এখানে শিডলে অরিজিনাল রিলে, এখানে পলিপ্রোপিলিন একটা ক্যাপাসিটর ইউজ করছি, পিএফ ক্যাপাসিটর। দেন হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা এলইডি আছে। যখন আমাদের বোর্ডটা পাওয়ার আপ হবে তখন আমাদের এলইডিটা গ্লো করবে।
তো এই হচ্ছে মোটামুটি সবকিছু। আর পিছনের দিকে যদি বলেন যে গ্রিন মাস্কিং করা হয়নি কেন, এখন আমরা গ্রিন মাস্কিং করে পিসিবি বানাচ্ছি না। আমাদের গ্রিন মাস্কিং করে পিসিবি বানানোর সামনে পরিকল্পনা আছে, তবে সেটার জন্য কিছুটা সময় লাগবে। আমরা গ্রিন মাস্কিং পিসিবি সহ আনবো আপনাদের সামনে। আর হ্যাঁ, এই বোর্ডটা কিন্তু সেল করার জন্য এখানে হচ্ছে আপনাদের এটার সাথে কেবলও দেওয়া হবে। এই কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই বোর্ডের সাথে কেবল থাকবে, এইরকম কানেক্টর অলরেডি ইনস্টল করা থাকবে, রেজিস্ট্যান্স গুলো লাগানো থাকবে, রিলে থাকবে, সবকিছু থাকবে। শুধু ক্যাপাসিটর গুলো ছাড়া এই বোর্ডটার প্রাইস হচ্ছে 550 টাকা। নিচে কিন্তু অনেক হেভি ভাবে আমরা সোল্ডারিং করে দিছি, কারণ অনেক বেশি হেভি একটা অ্যাম্পলিফায়ারে লাগানো হবে। তো এখানে যে কপার ট্র্যাক গুলো পুড়ে যেতে পারে, এই কারণে আমরা এটাকে এক্সপোজলি আলাদাভাবে সোল্ডার করে দিয়েছি, অনেক হেভি ভাবে সোল্ডার করছি। এখানে আমরা এখন থিনার দিয়ে এটাকে ওয়াশ করে নেই, তাড়াহুড়ায় ভিডিও করার জন্য আর কি আপনাদের সামনে এই অবস্থায় আনা হয়েছে। তবে এটাকে থিনার দিয়ে ক্লিন করে তারপর আপনাদের কাছে পাঠানো হবে। আর থিনার দিয়ে ক্লিন করলে একদম জিনিসটা ক্লিয়ার থাকবে, চকচক করবে জিনিসটা, এবং এরকম হিবিজিবি দেখা যাবে না। এখানে যেমন একটা স্পট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রজন, মূলত রজনের জন্য এরকম হচ্ছে। সো এগুলো যখন আমরা পেট্রোল দিয়ে ক্লিন করে দিব অথবা থিনার দিয়ে ক্লিন করে আপনাদের কাছে পাঠাবো, তখন আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এবং এখানে কোনো স্পটও থাকবে না। যদি আপনারা এই অবস্থায় কমপ্লিট নিতে চান, 4টা অরিজিনাল ক্যাপাসিটর এইভাবে লাগানো অবস্থায় এবং সবকিছু যেমন আছে এই অবস্থায় যদি আপনারা নিতে চান, তাহলে এটার প্রাইস পুরো 3100 টাকা। 6টা পাইসন ক্যাপাসিটর অরিজিনাল 10,000 ইউএফ 100 ভোল্টের। বাংলাদেশের যে কোনো জেলায় এটাকে পাঠানো পসিবল, কুরিয়ারের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন। আগে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পে করতে পারবেন। সো এই জিনিসটা আমাদের অ্যাভেলেবেল আছে। আপনার সাথে কোনো প্রতারণা করার কোনো চান্স নেই। আগে পণ্য হাতে নেবেন, দেখবেন, তারপরে হচ্ছে আমাদের টাকা পরিশোধ করার চান্স আছে। সো এই দিক দিয়ে আপনারা একদম মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এখানে আপনাদের ভালো কোয়ালিটির প্রোডাক্টই দেওয়া হবে। তো আশা করি আপনাদের কাছে এই বোর্ডটি ভালো লাগছে। তো এখন এখানে কিন্তু এমএস অডিও লেখাই আছে। তো আমরা এখন এটাকে টেস্ট করব। টেস্ট করার জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফর্মারটাকে সেট করি। এই ট্রান্সফর্মারটাকে যখন এমনি ইউজ করবেন, যদি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য বা যে কোনো কারণে যদি এটা অন করতে যান, আপনার বাসায় এমসিবি পড়ে যাবে। সো এই সফটওয়্যারটা ছাড়া আপনি কোনোভাবে এই ট্রান্সফর্মারটাকে ইউজ করতে পারবেন না, চালুই করতে পারবেন না। চালু করতে গেলে দেখবেন যে আপনার এমসিবি পড়ে গেছে বাসায়, অথবা যেখানে আপনি কাজ করছেন সেই জায়গায় এমসিবি পড়ে গেছে। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবো এসি 220 ভোল্ট। তো আমরা যখন আগে বলছিলাম যে এই দুটা হচ্ছে আমাদের এসি, তো আমাদের এখানে এসি কানেকশন করা হয়েছে। সো এখানে আমাদের এসি ইনপুট হয়ে গেছে, এটাতে একটা এসি কেবল। এই এসি কেবলটা এখন হচ্ছে আমাদের এই জায়গায় প্লাগ ইন করা হবে, এখানে আমাদের হলে প্লাগ ইন করা হবে। সো এটা আমাদের যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের যে এসি লাইনটা আছে, এসি লাইনটা আমরা এখন কানেকশন করব। সুইচটা অন করব, দেখতে পাচ্ছেন আমাদের রিলেটা ক্লিক সাউন্ড করে অন হয়ে গেছে। আর আমাদের ট্রান্সফরমারটা কিন্তু এখন এখানে কানেক্টেড। তো আমরা এখন এটার সুইচটাকে কন্টিনিউয়াসলি অন অফ করে দেখি যে আসলে আমাদের বাসার এমসিবি পড়ে কিনা। যদি এমসিবি পড়ে তাহলে আশেপাশে লাইটটা কম হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার কিন্তু কানেক্ট করা আছে। আর এই অবস্থায় আমরা কত ঘন ঘন এটাকে অন অফ করতেছি। তো আমাদের এই সাবস্টেটরটা হচ্ছে খুবই পারফেক্টলি কাজ করতেছে। অরিজিনাল পাইসন 100 ভোল্ট ক্যাপাসিটরের সাথে এই বোর্ডটা সহ টোটাল প্রাইস পড়বে হচ্ছে 3100 টাকা মাত্র, আর সাথে ডেলিভারি চার্জ যেটা আসে সেটা। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটার জন্য তো অবশ্যই একটা লাইক দিতেই হয়। এবং আমাদের যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন, এবং যদি আমাদের ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং নোটিফিকেশন বেল অল নোটিফিকেশন করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে। টিল দেন।